hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No. হরে কৃষ্ণ, গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম। আমি এখন অরিও বিস্কুট দিয়ে কেক বানাবো। খুব সহজে আর সুন্দর কেক হয়, আপনারা দেখতে থাকেন পরপর। সব বিস্কুটগুলো আমি এইভাবে সব ছড়িয়ে নিয়েছি। এবার আমি এই জারটার মধ্যে ভেঙে ভেঙে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি হাফগুলো পেস্ট করে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে সেগুলো দিচ্ছি, একবারে সবগুলো যায়নি। তো এবার এটা দিয়ে দুধ দেবো একটু। এটা দুধ দিয়ে পেস্ট করবেন, তাহলে সুন্দর হবে, টেস্টি হবে। এখন আমি এটা একটু ময়দা আর একটু চিনি মেশাবো। এখানে আমি 50 গ্রাম এর একটু কম চিনি দিলাম, আর সেম পরিমাণে ময়দা দেব, আর একটু দুধ দিয়ে পেস্ট করে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দা, চিনি, দুধ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম এখন আমি মিশিয়ে দিলাম। আপনারা এইভাবেও করতে পারেন, খুব সুন্দর হয়। এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেব, এইভাবে ফাটিয়ে নেব। এটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এখন আমি ইনো মিশিয়ে নিচ্ছি, একটু অল্প একটু দুধ দিয়ে দেবো ইনোর উপর দিয়ে ভালো করে ইনোটা মিশিয়ে নেব, দিয়ে বসিয়ে দেব। ইনোটা দেওয়ার ফলে কেকটা খুব স্পঞ্জি হবে আর নরম তুলতুলে হবে, ওই জন্য ইনো দিলাম। এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার আমি কিছু দিইনি। দেখুন এইরকম হবে ব্যাটারটা। এখন আমি বাটিটা বসিয়ে দেব। একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর দুটো কেক দেব, আমি একটাতে এইটুকুই দিলাম। ভিতরে যদি হাওয়া থাকে তার জন্য আমি একটু ঘা মেরে সোজা করে দিচ্ছি। আগে থেকে ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, দেখুন গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে এটা বসিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। বাকি যেটা ছিল এটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়ে বাকিটা বসিয়ে দেবো। ঘিটা মাখিয়ে নিয়েছি, এখন আমি বাকি ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা তো কেক বানান, এইভাবে কেক বানাবেন। এখানে একটা পিতলের কড়াই আমি আগে থেকে হিট করতে দিয়েছিলাম, এখন বসিয়ে দিচ্ছি। অনেকটাই গরম হয়ে গেছে। এই যে এটাকে চাপা দিলাম, 25 মিনিট অপেক্ষা করব। এটা একটা পেপার দিয়ে, যাতে পেপারটা না বার হয়, আমি অফ করে দিয়েছি। 25 মিনিট হয়ে গেছে। এখন আমি কেকটা দেখাবো হয়েছে কিনা। এই যে একটা কাঠি নিয়েছি, দেখুন কাঠির গায়ে লাগছে না। কেকটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কেক আমার তৈরি করা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে এটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন দারুণ স্বাদের এই স্পঞ্জি কেকটা তৈরি। আপনারা বাজার থেকে যে কেক নিয়ে আসেন সেই তুলনায় সুন্দরই হয়েছে, আর অল্প খরচে এত সুন্দর কেক আপনারা না বানালে বুঝতে পারবেন না। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত নরম হয়েছে, খুব সুন্দর। অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না।